একটা খুব সহজ প্রশ্ন আছে, কিন্তু যদি তুমি মন থেকে এর উত্তর দাও তাহলে তোমার পুরো জীবন বদলে যেতে পারে। আজ তুমি যে জীবনটা বাঁচছ, এটা কি সত্যিই তোমার ভাগ্য, নাকি এটা তোমার প্রতিদিনের অভ্যাসের ফল? সত্যিটা হলো, মানুষের জীবন একদিনে কোনো বড় সিদ্ধান্তে বদলে যায় না। জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। এই ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়, আর অভ্যাসই তৈরি করে তোমার পরিচয়, আর সেই পরিচয়ই নির্ধারণ করে তোমার ভবিষ্যৎ। একবার নিজের দিকে তাকাও। যদি প্রতিদিন তুমি ভয় পাও, প্রতিদিন কাজ ফেলে রাখো, প্রতিদিন নিজেকে ছোট ভাবো, তাহলে তুমি কিভাবে বড় কিছু অর্জন করবে? পারবে না, কারণ অভ্যাস ছোট দেখায়, কিন্তু এর প্রভাব বিশাল। ভাবো একটা সাধারণ দিনের কথা। সকালে অ্যালার্ম বাজে, তুমি বলো আর 5 মিনিট। এই 5 মিনিট 10 হয়, তারপর 30, তারপর পুরো দিনটা এলোমেলো হয়ে যায়। না নিজের জন্য সময়, না শরীরের যত্ন, না শেখা। তারপর রাতে এসে মনে হয়, আমার জীবনে কিছু বদলাচ্ছে না কেন? কিন্তু সত্যিটা হলো, তোমার জীবন বদলাচ্ছে না, কারণ তোমার অভ্যাস বদলায়নি। এখন নিজেকে একটা প্রশ্ন করো, তোমার সবচেয়ে খারাপ অভ্যাস কোনটা? কাজ ফেলে রাখা, ভয় পাওয়া, অন্যদের সাথে নিজেকে তুলনা করা, নাকি নিজেকে ছোট ভাবা? এইগুলোই সেই বিষ, যা ধীরে ধীরে তোমার জীবন শেষ করে দিচ্ছে, তুমি বুঝতেও পারছো না। একটা ছেলের গল্প ভাবো। মিডল ক্লাস পরিবার থেকে এসেছে, বড় স্বপ্ন আছে, কিন্তু একটা সমস্যা, সব কাজ কাল করবে। দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন সে দেখে সে এখনো একই জায়গায় দাঁড়িয়ে, শুধু বয়সটা বেড়েছে। তখন সে বুঝতে পারে, জীবন তাকে হারায়নি, তার অভ্যাস তাকে হারিয়েছে। এখন ভাবো, যদি তুমি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের জন্য দাও, কিছু নতুন শেখো, শরীর ঠিক রাখো, নিজের উপর কাজ করো, তাহলে 1 বছর পরে তুমি কোথায় থাকবে? আর যদি সেই 1 ঘন্টা তুমি নষ্ট করো, ফোন স্ক্রল করে, অন্যদের জীবন দেখে হিংসে করে, বা সময় নষ্ট করে, তাহলে 1 বছর পরে কোথায় থাকবে? ফারাক শুধু 1 ঘন্টা, কিন্তু ফলাফল বদলে দেয় পুরো জীবন। আর একটা কঠিন সত্য শুনে রাখো, তোমার জীবনে যা কিছু হচ্ছে তার জন্য অন্য কেউ দায়ী নয়, না পরিবার, না ভাগ্য, না সমাজ। তোমার জীবন সমান তোমার অভ্যাস। তুমি পিছিয়ে আছো কারণ অভ্যাস ঠিক নয়। দেখো, মানুষ তোমার কথা শোনার আগে তোমাকে দেখে। তোমার কথা নয়, তোমার বডি ল্যাঙ্গুয়েজ আগে সিদ্ধান্ত নেয় তুমি শক্তিশালী না দুর্বল। অনেক সময় মানুষ তোমাকে সিরিয়াস নেয় না, তোমাকে ইগনোর করে। এটা তোমার চেহারার সমস্যা না, এটা তোমার প্রেজেন্টেশন, তোমার বডি ল্যাঙ্গুয়েজের সমস্যা। কারণ যারা সত্যিকারের পাওয়ারফুল, তারা কিছু না বলেও রুমে ঢুকে পুরো পরিবেশ কন্ট্রোল করে ফেলে। আজ আমি তোমাকে এমন 8টা টেকনিক বলবো যেগুলো ফলো করলে মানুষ আপনাকে অটোমেটিক রেসপেক্ট করবে। 1. পারপাসফুল ওয়াক, উদ্দেশ্যপূর্ণ হাঁটা। যখন তুমি কোথাও ঢুকছো, সবচেয়ে আগে মানুষ দেখে তুমি কিভাবে হাঁটছো। না খুব দ্রুত, না খুব ধীরে, কাঁধ সোজা, মাথা সোজা, হাত স্বাভাবিকভাবে নড়বে। এমনভাবে হাঁটো যেন সবকিছু তোমার কন্ট্রোলে আছে। 2. ফ্রন্ট ওপেন রাখো। অনেকে নার্ভাস হলে হাত গুটিয়ে নেয়, সামনে ফোন ধরে রাখে। এটা দুর্বলতার সাইন। বুক খোলা রাখো, হাত স্বাভাবিক রাখো। এটা দেখায় তুমি কনফিডেন্ট। 3. স্লো মোশন এফেক্ট। পাওয়ারফুল মানুষ কখনো তাড়াহুড়া করে না, ধীরে কথা বলে, কন্ট্রোলড মুভমেন্ট, কম রিয়াকশন। তুমি যত শান্ত, তুমি তত শক্তিশালী। 4. সাইলেন্স পাওয়ার, চুপ থাকার শক্তি। সবসময় বেশি কথা বলো না, 70% শোনো, 30% বলো। কম কথা বললে মানুষ তোমার কথা বেশি গুরুত্ব দেয়। 5. ফিল ইয়োর স্পেস। যেখানে বসো বা দাঁড়াও, নিজের জায়গা দখল করো। সংকুচিত হয়ে বসো না, আরাম করে বসো, ওপেন বডি ল্যাঙ্গুয়েজ রাখো। এটাই কনফিডেন্স দেখায়। 6. স্টিল হেড। অনেকেই কথা বলার সময় বারবার মাথা নাড়ায়। এটা দেখায় তুমি অ্যাপ্রুভাল চাইছো। কম নড়াও, দরকারে শুধু রিয়্যাক্ট করো। এটাই অথরিটি তৈরি করে। 7. ওন দ্য সিচুয়েশন। যেখানে যাও, ভাবো তুমি ওখানের মেন ক্যারেক্টার। নিজেকে ছোট ভাবো না, কারো সাথে তুলনা করো না,
নিজেকে ইউনিক ভাবো। এই মাইন্ডসেটই তোমার বডি ল্যাঙ্গুয়েজ বদলে দেবে। 8. ফেশিয়াল স্টিলনেস। তোমার মুখ সব বলে দেয়। কম এক্সপ্রেশন, হালকা ন্যাচারাল স্মাইল, আই কন্ট্যাক্ট রাখো। যারা কন্ট্রোলে থাকে তাদের মুখও কন্ট্রোলে থাকে। শেষ কথা, এই 8টা জিনিস যদি তুমি ফলো করো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ 90% বদলে যাবে। মানুষ তোমাকে ইগনোর করবে না, বরং তোমাকে লক্ষ্য করবে, রেসপেক্ট করবে। যদি এখানে পর্যন্ত পড়ো, কমেন্টে লিখো বডি ল্যাঙ্গুয়েজ আর বলো পরের ভিডিও কোন টপিকে চাও। মনে রাখো, কথা বলার আগেই তোমার উপস্থিতি কথা বলে।